আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে পশ্চিমবঙ্গের যে সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই সরকার চলে যাবার পরে বিশিষ্ট কিছু সাংবাদিকদের লেখা ভাইরাল হয়। যে লেখাগুলোতে বলা হয় যে কিছু সাংবাদিককে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে পোষ্য করে নিয়েছিলেন। তার একটা বিরাট তালিকা প্রকাশিত হয়, যে তালিকাতে 27 জনের নাম রয়েছে এবং সব বড় বড় মাথা। এই 27 জনের কাজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অন্যায় করুক না কেন, যত দুর্নীতি করুক না কেন, তাদের খবরকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে প্রেজেন্টেশন করা, যে তাদের নামে প্রচার করা হচ্ছে, অপপ্রচার। দেখুন, তাদের সেই সাংবাদিকদের সম্মানের খাতিরে আমরা সেই নামগুলো আপনাদের কাছে পড়ছি না, কিন্তু আমাদের হাতে কিন্তু সেই তালিকা রয়েছে। বড় বড় রিপোর্টাররা, তারা তদন্ত যদি করা হয় সিআইডি বা সিবিআই দিয়ে, এই কোটি কোটি টাকার মালিক কি করে হলেন এইসব সাংবাদিকরা, প্রশ্নটা কিন্তু সবার আগে উঠে আসবে। বিরাট বড় তালিকা আমাদের হাতে এসছে, 27 জন। এই তালিকা নিয়ে মানে কোন চ্যানেল নেই, প্রায় সব চ্যানেলের নাম রয়েছে। দৈনিক, টিভি চ্যানেল, সংবাদপত্র, তারা মানে কি কোটি কোটি টাকা সরকারের থেকে বিভিন্ন সময় নিয়েছে। তদন্ত যদি হয়, তদন্তে তারা ধরা পড়বে। এটা আপনারা সবাই জানেন, ফেসবুকে ভাইরাল হয়েছে। কিন্তু আজকে আমাদের কাছে একটা ভিডিও এসছে, যে ভিডিওটা দেখে আমাদের মনে হয় যে আমরা যারা সাংবাদিকতা করি নিষ্ঠার সঙ্গে, আজকে 30-35 বছর ধরে গলা ফাটিয়ে চিৎকার করছি, আমাদের উপর অত্যাচারের কথা প্রশাসনের কাছে তুলে ধরছি, মিছিল করছি রাস্তায় নেমে, আজকে তাদের কাছে এই খবরটা আমাদের তুলে দেখানো উচিত। আপনারা গতকালকে, তার আগের দিন, এই দুদিন আপনারা দেখেছেন পানিহাটি পুরসভার এলাকার একটি খবর দেখানো হচ্ছিল, যেখানে একজন আইনজীবী সন্তু দাস, রামকৃষ্ণ পল্লী, সেই সন্তু দাসের ওপরে বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি বিভিন্ন লোকের থেকে টাকা নিয়েছেন ক্লাব চালাতে গিয়ে, আরও নানান অভিযোগ তার বিরুদ্ধে ছিল। সেই অভিযোগ নিয়ে ক্লাবে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সন্তু দাসও ছিলেন। তাকে নানান মহিলারা এসে বক্তব্য রাখছেন, আমার থেকে টাকা নিয়েছে, ওই নিয়েছে, হ্যান, মানে এই সমস্ত অভিযোগ করছেন। এইসব অভিযোগ তদন্ত করার জন্য অবশ্যই পুলিশ রয়েছে। আমরা চাই যে কেউ যেন আইন হাতে তুলে না নেয়, তাহলে আগের আমল আর এখনকার আমলের কোনো তফাৎ থাকবে না। কারণ আমরা মনে করি আইন সকলের জন্য সমান। যদি সন্তু দাস কোনো অপরাধ করে থাকে, অবশ্যই আইনের আওতায় এনে সেটা বিচার হওয়া উচিত। সন্তু দাস একজন আইনজীবী এবং তিনি ব্যারাকপুর আদালতের পাবলিক প্রসিকিউটরও ছিলেন। প্রচুর মানুষের বিস্তর ক্ষোভ, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা যেটা বলতে চাই যে এই খবরটা একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেখানো হয়, সেই সংবাদ মাধ্যমের সোদপুর খর্দা এলাকার যে সাংবাদিক রয়েছেন, সেই সাংবাদিক কিভাবে দেখুন খবর তৈরি করছেন, মানে তৈরি করাচ্ছেন পাবলিককে দিয়ে। যেটা হয়ে গেছে হয়ে গেছে, আপনাদের যেটা হয়ে গেছে এগুলো লাগবে না। আপনার আপনার স্লোগান ধরুন, নাম দাম একটু, এই দাম একটু দেখুন। যেটা হয়ে গেছে হয়ে গেছে, আপনাদের যেটা হয়ে গেছে এগুলো লাগবে না। আপনার আপনার স্লোগান ধরুন, নাম দাম একটু, এই দাম একটু দেখুন।
আপনাদের যেটা হয়ে গেছে এগুলো লাগবে না। আপনার আপনার অফিসের স্লোগান ধরুন নাম দাঁড়ান একটু দাঁড়ান একটু দেখো। হ্যালো, হ্যাঁ শঙ্কর রাউত নিরপেক্ষভাবে স্লোগান হবে, নিরপেক্ষভাবে স্লোগান মানে এটার কিছু একটা তো সংশোধন থাকে, সেটা তো বলতে হবে। এই কারণেই স্লোগানটা হবে হচ্ছে ওদের বিরুদ্ধে, ওরা এরকম অত্যাচার করে বিরুদ্ধে। হ্যাঁ, এটা তো প্রতিবাদের জন্য আমরা নেমেছি, আমরা তো এইটা স্লোগানের জন্য না, একদম একদম প্রতিবাদের জন্য। কিন্তু এটা স্লোগান না, এটা প্রতিবাদ। প্রতিবাদের ইস্যু। এটা কোনো অত্যাচার হয়নি। প্রচুর কালার ছাড়া, এইটা হবে কালার ছাড়া। আমাকে ভিডিওটা দেব, আমার ভিডিওটা করেছো? হ্যাঁ আমি করেছি সরস্বতী তোরটা। কি কি আরে আমাদের ওখানে, আমাদের পালপাড়া পাড়াতে আমি এই ঢুকলাম শুনে, বুঝলি, আমাদের পাড়ার ওই সোনার দোকানের লোকটার পুরো ফাঁসিয়ে দিল বিনা কারণে এরা। হ্যাঁ, অপবাদ দিয়ে পুরো কেস করে ফাঁসিয়ে দিল সেকেন্ডে, অসভ্যের মতো ফাঁসিয়ে দিল। হ্যাঁ, এ তো স্বাভাবিক, এই কথাই শুনে আসলাম তো আমি। জেলও খাটিয়েছে, মানে ওদের এতটা পাওয়ার। এখন পাওয়ার দেখা, এখন পাওয়ার দেখা। ভালো আছে? একদম একটু হ্যাঁ, এই পরের দিন ওর ভাইকে ডাকাবো আমি। হ্যাঁ, ওরা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে উনি যখন আসলেন সেখানে তার হাতে বুম রয়েছে, বুমটা বার করা, যেখানে লেখা রয়েছে নিউজ 18 বাংলা। আর এই ভদ্রলোকের নাম হচ্ছে রাজা দে। উনি পরিষ্কার বলছে যে আপনারা স্লোগান দিন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের যখন ভিডিও তুলছেন একটা অন্য জায়গায় দাঁড়িয়ে, সেখান থেকে তাদেরকে একটু তারা বক্তব্য রাখার পরে বলছে না 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 এখানে নয়, কানে কানে গিয়ে বলছে সন্তু দাসের বাড়ির সামনে, তার বাড়ির সামনে মহিলাদের নিয়ে গিয়ে তিনি ভিডিও করছেন সেখানে নিয়ে গিয়ে। কেন? সাংবাদিকের এটা কাজ, সাংবাদিকের কাজ যেটা খবর, প্রকৃত খবরটা তুলে ধরবেন। সন্তু দাস যদি দুর্নীতি করে, মানুষের ওপর অত্যাচার করে, অবশ্যই তুলে ধরার অধিকার সাংবাদিকের আছে। সাংবাদিকের কাজ কোনো মহিলাকে শিখিয়ে দাও আপনি স্লোগান দেবেন, সাংবাদিকের কাজ কোনো মহিলাদের বলা যে সন্তু দাসের বাড়ির সামনে গিয়ে বক্তব্য রাখুন। যদি এই যে এই মব যদি একত্রিত হয়ে সেই সময় সন্তু দাসের বাড়িতে ঢুকে, সন্তু দাসের বাড়ি তো ভাঙচুর করে সন্তু দাসকেও যদি পিটিয়ে বা সন্তু দাসের পরিবারের কাউকে যদি আঘাত করে তাদেরকে যদি গুরুতর অসুস্থ বা ধরুন তাদের যদি মৃত্যু হতো, এর জন্য কে দায়িত্ব নিত? এর জন্য দায়িত্ব নিতেন এই যে সাংবাদিক হয়েছেন। আমি জানি না ওনার লেখাপড়ার বহর, লেখাপড়ার দৌড় কতটা। যে ওখানে যদি একটা দুর্ঘটনা ঘটতো, এই যে লোকটি উস্কাচ্ছেন পাবলিককে, রাজাবাবু দায়িত্ব নিতেন না। তারপরে দেখুন আবার আরেকটা জায়গায় যখন বক্তব্য রাখছে তখন তাদেরকে আবার বলছে স্লোগান দিন। এই যে ভিডিওগুলো আমাদের হাতে এসছে, এগুলো কিভাবে এসছে? আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তার নজরে প্রথম আসে। যেটা হয়ে গেছে আপনাদের যেটা হয়ে গেছে এগুলো লাগবে না। আপনার আপনার অফিসের স্লোগান ধরুন নাম দাঁড়ান একটু দেখো। প্রত্যেকটা বাড়ির মহিলাদের আনতেই হবে বের করে। এখন আমরা চলে যাচ্ছি সেই ফেমাস সন্তু দাসের বাড়ির সামনে। সন্তু দাস যে হচ্ছে এত বড় বড় কাণ্ড করেছে, মানে শুধু দুর্নীতি না, অনেক কিছু, মহিলাদের মানে কত যে খারাপ ব্যবহার মহিলাদের সাথে পাওয়ারের জন্য। এটা হচ্ছে সেই অ্যাডভোকেটের বাড়ি। হ্যাঁ, ছিল বেড়ার বাড়ি, এখন নয় দালান করেছে টুপি পরে পরে। আমাদের উত্তর দিতে হবে। কালকে তো বড় ভাইকে গার্ড করে নিয়ে চলে গেল,
বাচ্চাগুলো মাঠে খেলতে যাবে, বাচ্চাগুলোকে বলবে হারামজাদার বাচ্চা, তোরা এখানে খেলতে পারবি না, ওর মা বলেছে। তাহলে এগুলো কি ওয়ার্ড? কেন বাচ্চাগুলো কি করেছে? আজকে বাড়ির একটা পাড়ায় মাঠ নেই, কিছু নেই, যেখানে একটু বাচ্চারা খেলবে তাকে সেখানে গিয়ে ধমকি দেবে কেন? ওর মাকে কোথাকার হরিদাস পাল? না, ও নিজে তার ছোট্ট বাচ্চা মেয়েটাকে রাজনীতি শেখাচ্ছে ভিডিওতে। এগুলো কি? ওর বাবার রাস্তা মনে করেছে, ওর বাবার রাস্তা, ওদের গাড়ি থাকবে, কারোর গাড়ি অ্যাম্বুলেন্স যেতে পারবে না, ওদের করে পাড়ার পুরো মাথা হয়ে গেছিল। এইবার ভেতরে কেন উত্তর চাই? ওকে বেরাতে বলো, বেরাতে উত্তরগুলো দিই। এখন ওদের দরজা জানলা সব আটকানো, সবাই বেরিয়েছে, সবাই, কেউ বাদ দেয়নি। এই কাজগুলো কেন করা হবে? আমাদের উত্তর চাই। দাদা একটা কথা বলছি, আজকে এই যে ঘটনা আমরা করছি, আমরা কাজে জমি নিয়েছি, আর এরা কি করতে? আরে আমি আসতাম না, সঞ্জয়কে নিয়ে ভীষণ আকারে বের করেছে ও। মার্ডার মানে শয়ে 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 মার্ডার করতো। পাড়াতে পুজো হতো, একটা প্রসাদ পর্যন্ত কোনো বাড়িতে পৌঁছতো না, বাড়ির পুজো। এখানে দাঁড়িয়ে কেউ কথা বললেও কারোর অসুবিধা হতো, তার মা এসে বাইরে সব অবজেকশন করতো। কেন রাস্তাটাকে কিনে রেখেছে উনি? ছোটজনকে বেরোতে বলো। আমার অভিযোগ আছে যে আমাদের পাড়ায় এরা দুজন অনেক মস্তানি করেছে। এরা দুজন নাম বল, নাম বল। সন্তু দাস আর টপি দাস। হ্যাঁ, বিশাল বড় গুন্ডা। শুধু নেতা না, গুন্ডা বাহিনী বল। আমরা সাধারণ নাগরিক হয়ে আমাদের অভিযোগ যে ওরা যা যা আতঙ্কবাদী করেছে, আমাদের উপরে অত্যাচার করেছে, তার হিসাব চাই, জবাব চাই। যে সন্তু দাসের এই বিষয়টা নিয়ে যখন এলাকায় খুব তোলপাড় হয়, সেই তোলপাড়ের সময় কিছু এলাকার মানুষ লাইভ, ফেসবুক লাইভ করেন। সেই লাইভের মধ্যে কিন্তু এই দৃশ্যগুলো চলে এসছে। নিউজ 18 বাংলার যারা প্রতিনিধি কর্মকর্তা রয়েছেন, আমরা তাদের নজরে আনতে চাই এই ভিডিও, যে আপনারা দেখে বলুন যে আপনাদের সাংবাদিকের এটা কাজ, যে একজন সাংবাদিক তিনি সত্য খবর প্রকাশ না করে তিনি মানুষকে শিখিয়ে দিচ্ছেন মিছিল, বক্তব্য, স্লোগান দিন, ওই বাড়ির সামনে চলুন, স্লোগান দিন। এটা সাংবাদিকের কাজ? যদি এটা সাংবাদিকের কাজ হয় তাহলে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমাদের প্রতিবাদ রয়েছে। আমরা বারাসাত প্রেস ক্লাবের সদস্য, বারাসাত প্রেস ক্লাবের থেকে এমন সাংবাদিকতার আমরা তীব্র বিরোধিতা করছি। আমাদের যিনি সম্পাদক রয়েছে প্রদীপ্ত ভট্টাচার্য, তার সঙ্গে ফোনে কথা হয়েছে, উনি কিন্তু জানিয়েছেন এটা খুব নিন্দাযোগ্য কাজ হয়েছে এবং এই কাজের ফলে ওই সন্তু দাসের বাড়িতে বা সন্তু দাসের ওপরে খুব বড় ধরনের হামলা হতে পারত। এখানে আমাদের আরও একটা জিনিস বলার আছে, যে এখানকার যারা তৃণমূল নেতা, 3 তারিখ রাতে সন্তু দাসের বাড়িতে সাদা থান পাঠিয়ে পোস্টার লিখে দেওয়া হয়েছিল। সেই সময় নেতারা গিয়ে অনেক কথা বলেছিলেন। ওইদিকে ছিলেন দেবদীপ পুরোহিত, এদিকে রয়েছেন আমাদের এই পানিহাটিতে যিনি এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূলের হয়ে, বিখ্যাত তৃণমূল নেতা নির্মল ঘোষের সুপুত্র তীর্থঙ্কর ঘোষ। এই যে কর্মীদের বাড়িতে হামলা আক্রমণ হলো সন্তু দাসের উপরে, সন্তু দাস তো ভোটের সময় অনেক পোস্টারিং, অনেক দেয়াল, অনেক কিছু করলেন, তাকে রক্ষা করার জন্য আপনাদের কোনো মুখ দেখা গেল না কেন? কেন দেখা গেল না আপনাদের কোনো মুখ? যে এইভাবে একটা আইনজীবীকে ক্লাবের মধ্যে নিয়ে জনতার আদালতে দাঁড় করিয়ে বিচার করা হচ্ছে। বিচার হবে আইনের আদালতে, বিচার হবে আদালতে গিয়ে, আদালতের জজ সাহেব যিনি আছেন তিনি বিচার করবেন। এই সাংবাদিক রাজাবাবু, রাজা দে, ইনি কোথা থেকে এলেন? উনি পাবলিককে উত্তেজনা করছেন। দেখুন, এই সাংবাদিকতার আমরা তীব্র নিন্দা করছি। এটা সাংবাদিকতা নয়, এটা সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা যাকে বলে তিনি তাই করছেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে দায়িত্ব নিয়ে কথা বলছি, যদি হিম্মত থাকে নিউজ 18 বাংলা আমাদের বিরুদ্ধে খবর দেখাবেন, আর ওই রাজাদের যদি হিম্মত থাকে রাজাদেও এই খবর নিয়ে বলবেন যে তিনি যে কাজটা করেছেন ঠিক করেছেন না বেঠিক করেছেন।
আমরা যে পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি, মনে রাখবেন আদর্শ তিতুমির পত্রিকা মানেই কিন্তু সত্যের কণ্ঠস্বর। আদর্শ তিতুমির পত্রিকা মানেই কিন্তু ন্যায়ের পক্ষে লড়াই করা। আদর্শ তিতুমির পত্রিকা মানেই অন্যায়ের বিরুদ্ধে গলা তুলে কথা বলা। আর মনে রাখবেন, এই সংবাদ তিতুমির, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু 35 বছর ধরে তাদের শপথ কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। অনেক ব্যথা, যন্ত্রণা, কষ্ট নিয়ে আমাদের এই সংবাদগুলো আমরা পরিবেশন করি আপনাদের সামনে, মানুষকে সত্য জানানোর জন্য। আপনাদের যদি আজ থেকে 200 বছর আগে ফিরে যান, কাঙাল হরিনাথ, যে কাঙাল হরিনাথের একটা বস্ত্র গায়ে জুটত না, যে কাঙাল হরিনাথ হাঁটুর ওপরে ধুতি পরে তিনি দেয়ালে পত্রিকা লিখে টানাতেন, যিনি দেয়াল পত্রিকায় লিখে রবীন্দ্রনাথ ঠাকুরদের জমিদারি প্রথা নিয়ে লিখে তিনি সারা পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হয়েছিলেন, আমাদের কাজও তাই। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, যে কোনো অন্যায় দেখলেই আমাদেরকে জানাবেন। নমস্কার।